নতুন সরকারের মূল্যস্ফীতি ও বাজারে লাগাম টানবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সেক্ষেত্রে চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙে ব্যবসায়ী ও ভোক্তা সবার জন্য বাজারে স্বস্তি ফেরানোর দাবি প্রবল। তবে বাজার নিয়ন্ত্রণে নির্বাচিত সরকার কতটা সময় নেবে তা নিয়েও আছে সংশয়। অর্থনীতিবিদরা মনে করছেন, সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করলে বছর খানেকের মধ্যে মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। আতাউর নিয়ন্ত্রণের প্রতিবেদনে বিস্তারিত। আর কোনো দুর্নীতি চাই না, কোনো চাঁদাবাজ চাই না, ওই একখানে খুন খারাপি এগুলো আমরা চাই না। আমরা চাই সুন্দরভাবে জানি এরা ব্যবসায়ীর লোকেরা জানি সুন্দর কম দামে আনতে পারে, আমরা কম দামে খাইতে পারি। নির্বাচিত নতুন সরকারের কাছে এমন প্রত্যাশার কথাই জানালেন খেটে খাওয়া সাধারণ মানুষ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর কমতে শুরু করে মূল্যস্ফীতি। তবে গেল ৩ মাস ধরে কিছুটা ঊর্ধ্বমুখী খাদ্য মূল্যস্ফীতি। জানুয়ারিতে বেড়ে হয়েছে ৮.২৯%। এদিকে চলতি সপ্তাহ থেকে শুরু হচ্ছে রমজান। ইতিমধ্যে সরবরাহ থাকলেও বাজারে বেড়েছে ছোলা, খেজুর, চিনিসহ ৮টি পণ্যের দাম। তাই সাধারণ মানুষের প্রত্যাশা, সিন্ডিকেট ভাঙবে নতুন সরকার। আমাদের তো আসলে সবচেয়ে বড় ইম্প্যাক্ট করে বাজার দামই। আমরা সবাই বাসায় যে টাকাটা পাই সেই টাকা দিয়ে আমাদের বেশি দামে কিনতে পারি না, আমরা কম খেতে হয় আমাদের। সো ওইটাই আসলে যে যদি সবচেয়ে ভালো আমাদের জন্য উপকার হয় বাজার জিনিস যদি কম থাকে, বাজার নিয়ন্ত্রণে থাকে, দ্রব্যমূল্যের দাম, তাহলে আমাদের ব্যস্ত অসুবিধা, ক্রেতাদের কিনতে অসুবিধা। সরকারের কাছে এটি আমরা চাই, আমরা কিছু কমে আনতে পারবো, আমরা কিছু কম কাস্টমারে খাওয়াইতে পারবো, বলতে পারবো, বেচতে পারবো। তেলের সংকট, তেলটা যদি একটু আমদানি হয়ে যায় মানুষের রমজান মাস, এটা সুবিধা হবে সবার জন্য। সবশেষ গত জানুয়ারি মাসে বেড়েছে মূল্যস্ফীতি, সেই সাথে আর কিছুদিন পরেই রমজান শুরু। তাই নির্বাচিত নতুন সরকারের কাছে মানুষের প্রথম প্রত্যাশা বাজার নিয়ন্ত্রণ করা। সেক্ষেত্রে শুধু রমজানে নয়, সার্বিকভাবে বাজার নিয়ন্ত্রণ করতে কতটা সময় লাগবে নির্বাচিত সরকারের। ভোক্তা ও ব্যবসায়ী উভয় মনে করছেন, দায়িত্ব নিয়েই সহসা বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না নতুন সরকার। 2026 সালে হয়তো আমাদের জন্য তেমন কিছু খুব একটা করতে পারবে না, হয়তো পরের বছর ট্রাই করতে পারবে। তবে আমাদের যেন বাজার ব্যবস্থাপনাটা মনিটরিংয়ে রাখেন। তো নগদ দিতে আর কমাইতে পারবে না, পারবে তো বসার বাড়িতে একটু আমাকে কমাইলে তো একটু হাস্য রইবে, একটু ভালো হইবে। যারা দিনমজুর আছে সবার তো আর একরকম ইনকাম সোর্স না, কারো বেশি কারো কম, তো সবাই যেন মোটামুটি বাজার করে খেতে পারে। বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশে এখনো 18.7% মানুষের আয় দৈনিক $2.25 সমান বা 250 টাকার কিছু বেশি। তাই নতুন সরকারকে মানুষের জীবনমান উন্নয়নে জোর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। বাজার ব্যবস্থাপনাটা অনেক কিছুই নির্ভর করবে, যে কতটুকু শক্তিমত্তার সাথে বিভিন্ন যেসব প্রতিষ্ঠান আছে নজরদারি খবরদারি করার, সেগুলোকে নতুন সরকার কাজে লাগাবেন। সরবরাহ শৃঙ্খলে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। প্রথম থেকেই এই বাজার ব্যবস্থাপনাটা, যেটা তারা ম্যানিফেস্টোতে লিখেছেন, সেটাকে তাদের বাস্তবায়িত করতে হবে। তারা বলছেন, সঠিকভাবে পরিকল্পনা নিয়ে কাজ করলে নতুন সরকারের জন্য আগামী বছর নাগাদ মূল্যস্ফীতি বা বাজার নিয়ন্ত্রণ অনেকটাই সম্ভব হবে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।